কিরে তুই কি খাইবি নাকি? তুই কি দেওয়াস না? হ্যাঁ তো খাওয়া লাগে, রুটিটা মন হচ্ছে। হ্যাঁ বাপসাপটা দেখ, দেখা মনে হইতেছে হ্যাঁ যেমন বড় লোকের বলা, অথচ 10 টাকা একটা রুটি এটা মাটিতে টোয়া খাইতে গেছে। এই রুটিটা মাড়িতে টয়া খাইতে গেছিলাম দেখিয়া আপনারা এটা লই ইত্রামি করতেছেন, খুব মজা লাগতেছে না? তো কি করতাম, হাত তাল দিতাম? মাটিতে ভরা ময়লা জিনিস এটা আবার মানুষ খায় নাকি? আপনারা শুধু রাস্তার ময়লাটাই দেখলেন, কিন্তু এই খাবারটা, এই খাবারের পিছনে যে কত কষ্ট, ওই কষ্টটা তো আপনারা দেখলেন না। 1 সেকেন্ডে হাইসে দিছেন, কিন্তু এই খাবারের জন্য কত মানুষ কত কষ্ট করে আপনার কোন আইডিয়া আছে? দরু মিয়া কি এর কষ্ট, টেয়াদা কিনি আর খাই, সমস্যা কি? টাকা দিয়ে হয়তো বা আপনি খাবার কিনতে পারবেন, কিন্তু অন্ন তৈরি করতে পারবেন না। একটা কৃষক রোদে ফুইরা বৃষ্টিতে ভিজা দিন রাত পরিশ্রম করে এই খাবারের জন্যই আমাদের দেশে লাখো লাখো মানুষ আছে, আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধব সব পালায় ওই দূর প্রবাসে থাকে, হাড় ভাঙা পরিশ্রম করে। কিসের জন্য? এই খাবারের জন্যই। আর আপনারা কিনা এই খাবার নিয়ে হাসাহাসি করতেছেন। আর আমি আমনে করতে লজ্জা থাকা উচিত। আপনারা হয়তো বা 3 বেলা ফ্যাট বইরা খাইতে পারেন, এই কারণে খাবারের মর্মটা বুঝেন না। আমি এমনও মানুষ দেখছি যারা কিনা ক্ষুধার জ্বালা সহ্য করতে না ফেরিয়া ডাস্টবিন থেকে ময়লা খাবার তুলে খাইতে। আপনারা যদি একটু ফিলিস্তিনের দিকে তাকান, লাখ লাখ মানুষ খাবার খাইতো না ফেরিয়া হাহাজারি করছে। মানুষ খাইতো না ফেরিয়া মাটি কামড়ায় খাইছে। মানুষ খাইতো না ফেরিয়া লাখ লাখ মানুষ মারা গেছে। আপনারা যেদিন বুঝবেন ওই দিন এক মুঠ খাবার নষ্ট করতে আপনাদের বুকটা কাঁপে উঠবে। এই খাবার হচ্ছে আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। এই খাবার অপচয় করা মানে আল্লাহ তাআলার নিয়ামতকে অবমাননা করা। আল্লাহ পাক কোরআন শরীফে স্পষ্ট বলছে, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। আল্লাহ তাআলা নিশ্চয়ই অপচয়কারীকে পছন্দ করেন না। এই যে আমরা খাবার নষ্ট করি, এতে করে আমাদের রিজিক, খাবারের বরকত, ফ্যামিলিতে অভাব অনটন লাগতেই থাকে। আমাদের নবীজিও কিন্তু মাটিতে ফইরা যাওয়া খাবার তুইলা খাইতো। আর আমি তো ওনার উম্মত, আমি কেরে মাটিতে ফইরা যাওয়া খাবার তুইলা খাইতাম না। আশা করি আপনারা বুঝতে পারছেন।